আপনার নাম বলেন। আসসালামু আলাইকুম। আমরা দানিকা ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস লিমিটেড থেকে আজ আমাদের কিছু পণ্যের বিষয় বলতে এসেছি। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, দানিকা ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর। আমাদের মূলত কাজ হচ্ছে সিএনজি রিফুয়েলিং স্টেশনের যেই হাই প্রেশার কম্প্রেসারগুলো আছে সেগুলোর মেইনটেন্যান্স, স্পেয়ার পার্টস সরবরাহ, সেটা নিয়ে আমরা কাজ করে আসছি। আর আমার পেশাগত জীবন আসলেই শুরু হয়েছে সিএনজি দিয়ে। সেই 2003 সাল থেকে আমরা এই বিষয় নিয়ে কাজ করে আসছি। আর এই কাজ করতে গিয়ে আমরা ইউরোপ, আমেরিকান এবং অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের বিভিন্ন কোম্পানির সাথে কাজ করতে হয়েছে। কিন্তু তাদের সাথে কাজ করে যেসব অভিজ্ঞতা আমরা প্রাপ্ত হয়েছি সেটা থেকে আমরা অল্টারনেটিভ কিছু সোর্সের স্পেয়ার পার্টস সরবরাহ করে একটা প্রাইস ইকোনমি তৈরি করতে সক্ষম হচ্ছে। আমাদের মূল বৈশিষ্ট্য হচ্ছে টেকসই খুচরা যন্ত্রাংশ দিয়ে এই বিভিন্ন বিদেশি কম্প্রেসারগুলো সার্ভিস করতে। তো এখন আমরা আমাদের বিভিন্ন মালামাল স্পেয়ার পার্টস সম্পর্কে বলতে পারি। একটা থেকে হাতে নেন। যে কোনো হাই প্রেশার আমাদের সিএনজি হাই প্রেশার এটা দেখেন, কম্প্রেসারগুলো মূলত উপরে আরেকটু উপরে। 3600 পিএসআই এ কাজ করে। 3600 পিএসআই বা 250 বার প্রেশার। এগুলো মাল্টি স্টেজ কম্প্রেসার। মাল্টি স্টেজের মধ্যে কোনো কম্প্রেসার 5 স্টেজের, কোনো কম্প্রেসার 4 স্টেজের কম্প্রেসার। সেগুলোর প্রধান একটা জিনিস হচ্ছে হাই প্রেশার ভালভ। হাই প্রেশার ভালভের যেমন এটা হচ্ছে একটি ইতালিয়ান কম্প্রেসারের 4th স্টেজ ভালভ। এটাতে বিভিন্ন প্লেট এবং স্প্রিংয়ের ব্যবহার হয়। যেমন এ ধরনের প্লেট আছে সেখানে আবার এরকম স্প্রিং, এ ধরনের স্প্রিং প্রয়োজন হয় এই ভালভগুলোতে। এগুলো যদি সঠিক মানের, সঠিক ম্যাটেরিয়ালের না হয় সেক্ষেত্রে একটি ভালভ সার্ভিস করার কয়েক ঘন্টা পরেই আবার সেটার ভিতরের জিনিসপত্র ভেঙে যায়, বসে যেতে পারে, আবার নতুন করে সার্ভিস করতে কারণে পুরো কম্প্রেসার বন্ধ এবং তার বাণিজ্যিক উৎপাদনও বন্ধ। এভাবে মানুষজন আমাদের এখানে অনেক নিম্নমানের কিংবা সঠিক মানেরটা না বুঝেই লাগান, এই ভালভগুলো সার্ভিস করেন, যার কারণে অনেক ক্ষতি মধ্যে হতে পারে। আমাদের বৈশিষ্ট্য হচ্ছে যে এই একটি প্লেট যদি ইতালিয়ান কোনো ফ্যাক্টরির নিতে হয় সেক্ষেত্রে অনেক দামে কিনতে হয়। এক সেট মালের দামই হয়তো 20,000 বা 25,000 টাকা। এটা আমরা আমাদের চাইনিজ ফ্যাক্টরি থেকে তৈরি করে দেখা যাচ্ছে 5,000 টাকায়ও দিতে পারি। এটা একটা আমি ধারণা দিলাম যে প্রাইসিংয়ে কত নিচে নেমে আসে। যেমন এগুলো যেমন মেটাল প্লেট, এই ভালভগুলোতে মেটাল প্লেট এবং মেটাল স্প্রিংয়ের প্রয়োজন। আবার কিছু ক্ষেত্রে নন মেটালিক, যেমন পিক ম্যাটেরিয়াল বলা হয়, যে পলি অ্যামাইনো কিটন। আসলে আমাদের এখানে যারা এগুলোর ব্যবসা করে মূল জিনিসগুলার পুরোপুরি বৈশিষ্ট্য তারা জানে না, বা আসলেই ওটা সম্পর্কে তথ্য জানে কম। এই পিক ম্যাটেরিয়ালের প্লেট এগুলো হচ্ছে নন মেটালিক প্লেট। এর মধ্যে আবার অন্য ধরনের আছে, এ ধরনের জিনিসপত্র আছে। এগুলো হচ্ছে সবই ভালভ ম্যাটেরিয়াল। ভালভের ইন্টারনাল, ভালভ প্লেট, ভালভ স্প্রিং এগুলো। আবার হাই প্রেশার কম্প্রেসারে যেহেতু কম্প্রেশন, পিস্টন এবং পিস্টন রিং জড়িত, তো আমরা মূলত যে এখানে এখন নন মেটালিক কিছু পিস্টন রিং আছে, নন মেটালিক পিস্টন রিংয়ে এফকেএম ওরিংও থাকতে হবে। তো এরকম অনেক ধরনের এগুলো হচ্ছে পিটিএফই পিস্টন রিং বা গ্লাইড বলা হয়। এগুলো হচ্ছে পিক পিস্টন রিং, এগুলো সবই নন মেটালিক। এগুলো হচ্ছে নন মেটালিক প্লেটের ভালভের স্প্রিং, প্লেট টাইপের স্প্রিং। এগুলো হচ্ছে কয়েল স্প্রিং।
এটা একটা প্লেট, ভালভের বড় ধরনের ভালভের প্লেট, এগুলো বড় ধরনের ভালভের স্প্রিং। আমার কথা হচ্ছে যে এগুলো আমরা এখনো সিএনজি কয়েকটি ব্র্যান্ডের কম্প্রেসরের মালামালি দিয়ে থাকি, তবে আমাদের দেশে ইনভার্সাল র্যান্ড কিংবা অ্যাটলাস কম্পের বড় বড় এয়ার কম্প্রেসর ব্যবহার হয়, সেগুলোর মালামালও আসলে এই ধরনের, এবং আমরা চেষ্টা করলে এবং উপযুক্ত কাস্টমারের সাথে একটা ইন্টারাকশন হলে আমরা এই ধরনের মালও দিতে সক্ষম। এটা যেমন একটি কম্প্রেসরের গ্যাস জ্যাকেট। আর এসব কম্প্রেসরের মূল কথা হচ্ছে বিভিন্ন পয়েন্টে সিলিং সেখানে কোনো স্টেজে 100 কেজি বা 100 বার প্রেসার কন্ট্রোল করতে হয় এবং সেই অনুযায়ী সিলটা করতে হয়। সেখানে যদি উপযুক্ত ম্যাটেরিয়ালের সিলিং জিনিস না থাকে তাহলে সেই কম্প্রেসার কোনো দিনই পারফর্ম করতে পারে না। তো ওই পয়েন্টে এগুলো যেমন এফকেএম সিল, অনেকে এটার একটা ট্রেড নেম আছে ভিটন বলে, তো তারা বলে যে ভিটন করিং, আসলে ভিটন একটা ট্রেড নেম। যেমন আমাদের দেশে মোটরসাইকেলকে বলা হয় হোন্ডা, আসলে তো সেটা ইয়ামা কিংবা হুন্ডার কোনো একটাই, আমরা সবাই হোন্ডা বা লুব্রিকেন্টে বলি মুভি, সেইভাবে এগুলা ভিটন বলা হয়, কিন্তু ভিটন একটা ট্রেড নেম, এটা এফকেএম ম্যাটেরিয়ালের। এখানে আমি আরেকটা জিনিস দেখাতে চাই, হাই প্রেসার কম্প্রেসারে মূলত দুই ধরনের সিলি ব্যবহার করা হয়, একটা হচ্ছে এফকেএম আর একটা এনবিআর। তো দেখতে রং যেহেতু এখানে কালো, দেখতে একই রকমই দেখা যাবে, কিন্তু আসলে ধরে একটু পর্যবেক্ষণ করলেই দেখা যাবে যে দুটা ম্যাটেরিয়াল ভিন্ন। যেমন এই ওরিংটার দাম 200 টাকা, কিন্তু এই ওরিংটার দাম হচ্ছে 800 টাকা, কারণ এটার ম্যাটেরিয়াল এফকেএম, এটা এনবিআর। এটা প্রেসার কন্ট্রোল করতে পারবে হলো 100 কেজি পর্যন্ত, এটা 500 কেজি পর্যন্ত প্রেসার কন্ট্রোল করবে। এটা আবার কোনোখানে যদি ভ্যাপার থাকে কিংবা তেল আসে, এই ওরিংটা চলবে না, সেখানে এই ওরিংটাই দিতে হবে। আমি ইচ্ছা করলেই না, এখানে তো প্রেসার 100 কেজি বা আছে, কিন্তু আমি এটাই দিব, এফকেএম দিব, কিন্তু সেই এফকেএম চলবে না, কারণ সেখানে যদি একটু ভ্যাপারের লিক থাকে বা তেলের লিক থাকে, এই ওরিংটা খুলে যাবে, তখন এটা ওই জায়গাতে আরও সমস্যা তৈরি করবে। এই জন্য ওইখানে এই এনবিআরই দিতে হবে। এভাবে উপযুক্ত কারণ এবং ব্যবহারের বিধি না জেনে হাই প্রেসার কম্প্রেসারে কোনো মালামালি ব্যবহার করা উচিত, সঠিক পারফরমেন্স পাইতে চায়। এই মালগুলো কি একটু বলেন? এগুলো এটা নেন, হাতে নেন, এটা নেন। এগুলো হচ্ছে এক ধরনের সিলিং, সেটা হচ্ছে এগুলাকে বলে পলিইউরাথেন বা পিইউ সিল, এটা অ্যান্টি এক্সট্রুশন রিং। তো আমাদের এগুলোর যেমন এটা হচ্ছে এক ধরনের শ্যাফট সিল, এটা ওয়ার্ল্ডের সবচেয়ে সেরা কোম্পানি ট্রেলিবর, যারা স্পেসশিপ কিংবা যে কোনো কিছুরই বিভিন্ন বোয়িং কিংবা এয়ারবাসের সিল শুধুমাত্র ট্রেলিবর্গের মালই ব্যবহার করা হয়। সেরকম এই সিলটা এক ধরনের শ্যাফট সিল, এটা এদের এই ম্যাটেরিয়ালটাকে বলা হয় টার্কন। এই টার্কন এটা তেমন কেউই তৈরি করতে পারেনি এখন পর্যন্ত, যার কারণে সবাই এই ট্রেলিবর্গের উপরে নির্ভরশীল। এই একটা সিলের দাম 2000 টাকা। তো এটা দেখা গেল যে আমরা অল্টারনেটিভ কোনো সোর্স থেকে তৈরি করা সম্ভব না, যার কারণে আমরা এই ক্ষেত্রে ট্রেলিবর্গেরই এই সিল ব্যবহার করে থাকি। আবার এই এটিপি, এটা হচ্ছে আরেকটা ভালো সিল কোম্পানি, ইতালিয়ান, যাদের বৈশিষ্ট্য হচ্ছে এই পলিইউরাথেনের এই ম্যাটেরিয়ালটার তারা স্পেশালিস্ট। এটার কম্পোজিশন এখনও ঠিকমতো জানা যায়, যার কারণে ওদের কাছে আমরা এটার ব্যাপারে নির্ভরশীল। এবং আমরা কাস্টমারের, যেহেতু এখানে পারফরমেন্স, মেশিনের পারফরমেন্স অনেকাংশে জড়িত এই সামান্য এই সিলের জন্য, তো এটার ব্যাপারে আমরা কোনো কোয়ালিটি কম্প্রোমাইজ করতে রাজি না, বরদাস্ত করি না, কম্প্রোমাইজ করি না। এই হচ্ছে বিভিন্ন সিলিংয়ের ব্যাপার। আমরা মূলত বুরখাট কম্প্রেশন ইন্ডিয়ার, এটা একটা সুইজারল্যান্ডেরই কোম্পানি, কিন্তু ইন্ডিয়াতে ফ্যাক্টরি আছে।
তো ওদের মেশিনেরও কাজ করি, যার কারণে যে ওদের কিছু মালামাল আমাদের আছে, স্পেশাল মালামাল সিল বা গ্যাসকেট। এটা হচ্ছে আমার চাইনিজ যেই কোম্পানি যারা আমাকে এখন মোটামুটি সিল টিল সরবরাহ করে, তাদেরই একটা ম্যাটেরিয়াল, যেটা ব্রিটিশ কিংবা জার্মান স্পোর্টস কারের তারা বিভিন্ন রাবার ম্যাটেরিয়াল, তারা প্রচুর রাবার ম্যাটেরিয়াল তৈরি করে, এমবিআর, পিইউ কিংবা এসকেএম, যে কোনো ম্যাটেরিয়াল বা সিল তৈরি করে তারা, ওএলসি। তো ওদের একটা স্পেশাল প্রোডাক্ট, যেটা সম্ভবত নামটা আমার অস্টিন কিংবা কোনো গাড়ির একটা ফিল্টার দিচ্ছে, এখানে ফিল্টার এই জিনিসটাও সেটা ঠিক লাগে। এই দুইটা প্রোডাক্ট হচ্ছে, এটা এখন আমাদের মার্কেটিং এর পর্যায়ে আসে নাই, কিন্তু আমরা রাবার ম্যাটেরিয়াল যেহেতু প্রচুর দিতে পারি, সেই হিসেবে আমরা এই জিনিসগুলো স্যাম্পলে সেবা মিটারটার কথা বলেন, এটার কথা একটু বলেন। এগুলা বিভিন্ন অ্যাক্সেসরিজ, হাই প্রেশার কম্প্রেসারের অপরিহার্য অংশ। এটা হচ্ছে হাই প্রেশার ফিল্টার। যেমন গাড়িতে যখন গ্যাস নেয় ডিসপেন্সারের থেকে, গ্যাস নেওয়ার সময় সেখানে 3টা ফিল্টার থাকতে হবে একটা হোসের কার্যকর করার জন্য, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ এই ফিল্টারটা ব্যবহার করে না, যার কারণে গাড়িতে তেল চলে আসে। কারণ কম্প্রেসার চলতে গেলে সেখানে তেল দিতে হয়, লুব্রিকেটিং হয়, সেটা ভ্যাপার হয়ে যায়, ভ্যাপার হয়ে গ্যাসের সাথে সেটা চলে আসে, গ্যাসের সাথে আসলে সেটা গাড়িতেও চলে আসে যদি এই ফিল্টারটা না থাকে। প্রেসার মিটার অপরিহার্য জিনিস, এটা যেমন পার্কারের নন রিটার্ন ভাল্ব। এরপরে এগুলো বিগ এন্ড বিয়ারিং বা লার্জ এন্ড বিয়ারিং বলা হয়। তাহলে বিভিন্ন সাইজের আছে আপনার কাছে? হ্যাঁ, সব সাইজ। আমি যে কয়েকটা মেশিন সরবরাহ মালামাল সরবরাহ করি তাদের এগুলো আছে। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি এই গ্যাস জ্যাকেট। আচ্ছা, এই গ্যাস জ্যাকেট, এই যে এগুলো নন মেটালিক পিস্টন রিং, সেখানে স্লাইড থাকে পিস্টনে, স্লাইড ম্যাটেরিয়াল আমাদের কাছে মানে দরকার হলে আমরা মিটার পরিমাপও দিয়ে দিতে পারি। আচ্ছা, বিভিন্ন স্টেজের যদি তাদের এটা প্রয়োজন হয়, আমরা এটা পাইকারি রেটে আমরা। আচ্ছা, 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 এই হচ্ছে আমার এখানে। আচ্ছা। প্রিয় দর্শক শ্রোতা, আমি বর্তমান অবস্থান করছি মিরপুর দক্ষিণ পাইকপাড়া ডানিকা ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেডের অফিসে। এখানে কিছুক্ষণ আগে আমাদের এই প্রতিষ্ঠানের এমডি মোহাম্মদ সাজ্জাদ হোসেন সাহেব যে কথাগুলো বললেন, উনি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধরনের অয়েল সিল, অয়েল ফিল্টার, বাল্ব, বিগ অ্যান্ড বিং এবং বিভিন্ন ধরনের রাবার ম্যাটেরিয়ালগুলো উনি কতগুলা ইম্পোর্ট করেন এবং কতগুলা এই মেটাল ওনারা তৈরি করেন, এবং ওনার এই দক্ষিণ পাইকপাড়া এই প্রতিষ্ঠানে আমি এখন আপনাদেরকে সেই জিনিসগুলাই দেখাচ্ছি। মূলত এই জিনিসগুলা উনি এখান থেকেই সেল করে, এবং অনেক সময় কাস্টমার এখানে আসে, অনেক সময় ওনার লোক দ্বারাও আপনাদের চাহিদা মতো মাল ফোন করলে এবং তাদের কাছে আপনি নিউজ দিলে তারা আপনাকে এই মালগুলো সরবরাহ করে দিবে। এবং এখানে কম মূল্যও আছে এবং বেশি দামও আছে, এবং যেখানে যে মেশিনে যে জিনিস লাগার কথা সেখানে সেই জিনিসই উনি আপনাদেরকে দিতে পারবেন। এখানে আমি অজস্র ওনার এই রাবারিং, বিভিন্ন ধরনের আপনার এই মেশিনারিজ, খুচরা যন্ত্রাংশ আছে, উনি এইগুলা আমাদের কাস্টমারদের কাছে উনি এগুলা সাপ্লাই করেন। এবং আপনারা যদি ওনার কাছে এই জিনিস জানতে চান, আমার এই ইউটিউব চ্যানেল দেখে ওনার কাছে ফোন দিলে আপনি মালগুলা পাবেন। এবং সেক্ষেত্রে রেটটার বিষয় এখন আপনাদেরকে আমরা বলবো না, কারণ রেটটা বিভিন্ন সময় ডলার কম বেশি হলে এই মালের রেটও কম বেশি হয়ে যায়। এবং বিভিন্ন, এই দেখেন আমি আরও দেখাচ্ছি, খুব সূক্ষ্ম স্প্রিংগুলা, যে স্প্রিংগুলা খুবই কার্যকারিতা, এবং সাধারণত এই স্প্রিংগুলো বাংলাদেশে বানাইতে পারে না, ফলেই উনি এই স্প্রিং যেগুলো বানাইতে পারে না সেই স্প্রিংগুলা, সেই পার্টসগুলো উনি নিয়ে আসেন
যেমন হাই টেম্পারেচার গ্রহণ করার জন্য যে আপনার ইয়েগুলো আছে, রাবার ব্যান্ড যেটাকে বলা হয় অয়েল সিল, এই জিনিসগুলো হাই টেম্পারেচার তারা এগুলো বানাতে পারে না। হাই টেম্পারেচার, হাই প্রেশার এবং আরপিএম বিশিষ্ট যে রাবারগুলো, সেই রাবারগুলো এখানে উনি বিদেশ থেকে নিয়ে আসছেন, চীন থেকে, জাপান থেকে। এই মেটাল প্লেটগুলো কিন্তু সহজেই ভেঙে যাওয়ার কথা যদি উপযুক্ত হিট ট্রিটমেন্ট এবং উপযুক্ত ম্যাটেরিয়ালের না হয়। এখন আমি আপনাদেরকে ওনার যে জিনিসগুলো আমি দেখাচ্ছি, জিনিসগুলো আপনারা দেখেন। ওনার এখানে ধরতে গেলে একটা বিশাল একটা শোরুম, এই শোরুমে উনি মালগুলো থরে থরে সাজা রাখছেন এবং উনি এখান থেকে সেল করে এই মালগুলা, এবং কাস্টমার ওনার ফোন করে আসে, অথবা ওনারও ডেলিভারি ম্যান আছে, তারাও পৌঁছে দিতে পারবেন আপনাদের কাছে। আপনারা তাদের সাথে যোগাযোগ করে এবং এই ডানিকা ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেডের ডানিকা ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টরের স্যারের সাথে যোগাযোগ করলে আপনার এই জিনিসগুলো খুব অল্প এবং সঠিক মাপের জিনিসগুলো পাবেন। এবং এই মালগুলো নবপুরেও পাওয়া যায়, কিন্তু নবপুরে আসলে কি বলবো, নবপুরে তো আবার দেখা গেল যে আপনি যেটা চাইলেন সেটা না দিয়ে আরেকটা দিল, সেক্ষেত্রে একটা প্রবলেম হয়ে যায়। এখানে এই বিষয়টা হয় না। এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন ওনার মালগুলো দেখাচ্ছি। ভিতরে আরও ওনার ইয়ে আছে, সেলফ আছে, সেলফের মধ্যেও মাল আছে। এটা কি জিনিস স্যার? এগুলো হচ্ছে ডোর লকের অ্যাক্সেস কন্ট্রোলার। আচ্ছা, এখানে ডোর লকের অ্যাক্সেস কন্ট্রোলারও পাওয়া যায়। উনি মূলত এটাও বিদেশ থেকে নিয়ে আসে এগুলো উনি বিভিন্ন জায়গায়, এখন যে বড় বড় অট্টালিকা হচ্ছে 20 তলা, 30 তলা, 40 তলা বিল্ডিংয়ের, এগুলোতে ওনার সিকিউরিটির জন্য এই ডোর ক্লোজারগুলো দরকার হয়। সেই ক্ষেত্রে আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন। আমি ওনার কার্ডটা আমি আমার ইউটিউব চ্যানেলের দিয়ে দিচ্ছি। এরপরও এই ইউটিউব চ্যানেলের পাশে ওনার কোম্পানির নাম, ওনার ঠিকানা, ওনার মোবাইল নাম্বার, ওনার টিএনটি নাম্বার এবং ওনার ইমেল নাম্বার, ওয়েবসাইট সব কিছুই দেওয়া থাকবে। আপনারা তার স্যারের সাথে যোগাযোগ করলে আপনারা এই জিনিসগুলো তার সাথে অবগত হতে পারবেন। এবং যত সূক্ষ্ম রাবারই হোক, যত দামি রাবারই হোক না কেন, এই অয়েল সিলগুলো হোক না কেন, এগুলো আপনি পাবেন। যত দামি আছে অন্যান্য কম্প্রেসারের প্লেট, রাবার, অয়েল সিল যেটাই হোক না কেন আপনারা এখানে পাবেন। এখানে অনেক আছে, তো এতগুলোর নাম তো বলা সম্ভব না, তাই বলতে পারতেছি না। আপনারা এই জিনিসগুলো স্যারের কাছে যোগাযোগ করলে আপনারা এগুলো পাবেন। ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেলের দর্শকবৃন্দুকে। আমি সেই সাথে আমার ইউটিউব চ্যানেলের দর্শকবৃন্দু যারা দেখবেন, আমি তাদেরকে অনুরোধ জানাবো আমার ইউটিউব চ্যানেলের লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করার জন্য। আবারও ধন্যবাদ। আমি আবারও এই পুরা প্রতিষ্ঠানটা একবার দেখা আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। দেখেন ওনার মালগুলো খুব ধরে ধরে সাজানো, এবং আবারও আমি প্রিয় দর্শক শ্রোতাকে বলি, আমার এই ইউটিউব চ্যানেল দেখার জন্য ধন্যবাদ, এবং আপনাদেরকে অনুরোধ জানাবো আমার এই ইউটিউব চ্যানেলের লাইক এবং কমেন্টস ও সাবস্ক্রাইব করার জন্য। ধন্যবাদ। আবারও কোনো প্রতিষ্ঠানে আপনাদের সাথে আমাদের দেখা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।